হ্যালো আমার প্রিয়জনেরা, আবারও চলে এসেছি এনআইন স্কোয়ার পার্কে। আর এর আগের একটা ভিডিওতে কিন্তু এনআইন স্কোয়ার পার্কের তোমার প্যান্ডেলটা দেখিলাম যে কী প্যান্ডেল করতে চলেছে অক্ষরধাম মন্দির, কোথাকার দিল্লির অক্ষরধাম মন্দির। আর আজকে আবারও চলে এসেছি কী কারণে? কারণটা একটাই যে তোমাদের কিছু আপডেট দিয়ে রাখা। আগের ভিডিওতে বলেছিলাম যে কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে তোমরা কীভাবে আসবে, এই ভিডিওতে তো ঠিক সেম বলে দেবো কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে কীভাবে আসবে। তবে একটু ডিটেল দিয়ে রাখবো, ভালোভাবে বলে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর তোমাদের দেখিয়ে দিই আমি প্যান্ডেলটার প্রস্তুতি। প্যান্ডেলের প্রস্তুতি অনেকটাই গেছে, তোমরা পিছনে দেখতে পাচ্ছ, তাও তোমাদের একবার ভালো করে বুঝিয়ে দিই। এই যে রয়েছে কল্যাণীর অক্ষরধাম মন্দির, যেটা এখন কল্যাণীর বলা যেতে পারে। আশেপাশে ছোটো ছোটো বাস, সামনে রয়েছে বিভিন্ন ধরনের লাইট, যেহেতু রাতেও কিন্তু এরা সমান তালে কাজ করে যাচ্ছে। আর ওই দূরে কিন্তু ওরা রয়েছে, রাতে থাকছে, দিনে কাজ করছে, রাতেও কাজ করছে, টাইম হিসাবে কাজ করছে। এবং সামনে তোমার প্যান্ডেলে দেখছো 1 2 3, ওইদিকে একটা চূড়া। তো তোমাদের ওইখানে একটা ব্যানার লাগানো আছে, ওই দূরে সে ব্যানারটা দিয়ে পরে তোমাদের বুঝিয়েছি। আগে তোমাদের একবার ফ্রন্টেরটা দেখে নাও, তা আমাদের কাছে তো তারপর তোমাদের কাছে চলে যাও ব্যানারটা দেখাতে। কিন্তু এরা ব্যানারটা টানিয়ে রেখেছে অক্ষরধাম মন্দির দিল্লি। আর তোমরা দেখে নাও একবার, এই যে 1 2 3 4 অনেকগুলো যে মাথা রয়েছে, সেম টু সেম মাথা কিন্তু এখানেও বিভিন্ন ধরনেরভাবে বানানো হবে। আর সামনে অনেকটা এগিয়ে রাখবে। আর পুজোর সময় কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে লাইন থাকে, এই গেট থেকে ঢুকে ভেতরে ঢুকতে হয়, তারপর কিন্তু বাঁ দিক থেকে ওরা বের করে দেয়। আর পিছনে থাকে বিরাট এক মেলা। আর সামনে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এতটা দূর মনে হয় তো ওরা এগাবে, এই সাইডেও এতটা দূর এগাবে। তো এনআইন স্কোয়ার পার্ক কিন্তু এইবার প্রচণ্ড পরিমাণে হাইপ পেয়েছে। আগেরবার হাইপ পেয়েছে যখন 4 ধাম করেছিল। তবে 4 ধামের আগেও কিন্তু একবার প্যান্ডেল করেছিল, যেটা প্রচণ্ড পরিমাণে হাইপ পেয়েছিল। তখন হয়তো এই ব্লগিং ব্যাপারটা ছিল না, ফেস্টিভ্যাল ব্লগ ব্যাপারটা। তবে হাইপ কিন্তু কল্যাণী মানুষের কাছে প্রচণ্ড পরিমাণে পেয়েছিল। ভালো খাওয়া দাওয়া করায় কল্যাণী এনআইন স্কোয়ার পার্ক। ওই পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু একটা জায়গা আছে যেখানে ওরা পুজোর অষ্টমী নবমী খাওয়া দাওয়া করে। তবে সেই ভিডিওটা কিন্তু আসবে, দেখতে ভুলো না যদি ভালো লেগে থাকে। তো সেই স্বর্ণ মন্দির করেও কিন্তু এরা কল্যাণীর মাঝে একটা সাড়া ফেলে দিয়েছিল, তখন দিয়ে কিন্তু এদের প্রচণ্ড পরিমাণে হাইপ রয়ে গেছে। ভিডিওতে আরও এগানোর আগে তোমাদের আমি এটা বলে দিই যে আমি একটা প্রশ্ন করলাম যে এবারে এনআইন স্কোয়ার পার্কে কী কী খাওয়া দাওয়া হচ্ছে। তো সেটা একমাত্র এনআইন অধিবাসীদের জন্য, যারা এনআইনে বাস করে। তো তোমরা সকলেই জানো তোমাদের পাড়ার কোনো দুর্গাপুজো হলে একমাত্র পাড়ার লোকেরাই কিন্তু খাওয়া দাওয়া করতে যায়। সেরকমই এনআইন স্কোয়ার পার্কেও কিন্তু খাওয়া দাওয়া করানো হয়, যেটা আমি প্রশ্ন করেছিলাম একমাত্র এনআইন স্কোয়ার পার্কের লোকেদের জন্য। তারা যাতে জানতে পারে যে এইবার এনআইন স্কোয়ার পার্কে কী কী খাওয়া দাওয়া করছে, তো সেটা ভালো করে বুঝবে। সাধারণ লোক বা বাইরের লোকেদের জন্য কিন্তু খাওয়া দাওয়াটা করা হয় না, এনআইন স্কোয়ার পার্কের লোকেদের জন্য কিন্তু ওখানে খাওয়া দাওয়াটা করানো হয়। এবার পেয়ে গেছে একজন ক্লাব কমিটির সেক্রেটারিকে, তার সাথে গিয়ে কথা বলা যাক। তো এখন কিন্তু আমরা পেয়ে গেছি এনআইন স্কোয়ার পার্কের যে ক্লাব কর্তৃপক্ষ রয়েছে তাদের আপনার নামটা? আমার নাম সুব্রত ঘোষ। আপনার নাম? আমার নাম বিল্টু বিশ্বাস। আচ্ছা, তো এবছর প্যান্ডেলে কি চমক থাকছে দর্শনার্থীদের জন্য? অ্যাকচুয়াল আমরা বিদেশি কৃষ্টি কালচারে বিশ্বাসী না, ভারতীয় কৃষ্টি কালচারেই বিশ্বাসী। সেই হিসাবে আমরা প্রতি বছর ভারতীয় বিভিন্ন যে তীর্থস্থান আছে সেই তীর্থস্থানগুলোকে আমরা এনআইন স্কোয়ার পার্কে তুলে আনার চেষ্টা করি। আমরা গত বছরে করেছিলাম 4 ধাম, আপনারা সবাই জানেন 4 ধামে প্রচুর পরিমাণ লোক হয়েছিল। এবারও আমরা এখানে উপস্থাপন করতে চলেছি দিল্লির অক্ষরধাম মন্দির। দিল্লি 3D, এই মন্দিরটা থাকবে 3D। এই মন্দিরের বিশেষত্ব 3D থাকবে এবং অবিকল দিল্লির অক্ষরধাম মন্দিরকে এখানে তুলে নিয়ে আসা হবে। A to Z অক্ষরধামের যে মন্দিরটা পুরোটাই থাকবে এবং মন্দিরটা হবে 3D। কি কি জিনিস দিয়ে মানে বানানো হচ্ছে? এটা বানানো হচ্ছে অ্যাকচুয়াল প্লাই, ফাইবার, এই সমস্ত ম্যাটেরিয়ালস থাকছে এবং লাইটিংয়ে একটা অভিনবত্ব থাকবে। দিনের বেলা মন্দিরে একরকম দেখা যাবে, রাত্রে মন্দিরের অভিনবত্ব। মানে দর্শনার্থীরা দুদিন মানে যদি সকালবেলা আসে তা অন্যরকম চমক। হ্যাঁ, দিনের বেলা একরকম চমক থাকবে, রাতে থাকবে আর একরকম চমক। তাই দর্শনার্থীদের উদ্দেশ্যে আমাদের আবেদন যে আপনারা দিনেও দেখতে পারবেন এবং রাত্রেও দেখতে পারবেন। আর এবারে প্রতিমার মধ্যে কি চমক থাকছে? প্রতিমার মধ্যে থাকছে, আমাদের প্রতিমা থাকবে একদম অবিকল গোল্ডেন সাজে এবং অভিনব সাজে, কুমারটুলির টাইপের প্রতিমা। মানে সাবেকিয়ানার মধ্যে প্রতিমা? হ্যাঁ, সাবেকিয়ানার মধ্যেই থাকবে প্রতিমার মা ভাব থাকবে, একটা জীবন্ত প্রতিমা। মানে প্রতিমার মধ্যে কিছু একটা সাবেকিয়ানার মধ্যে আপনারা ফুটিয়ে তুলতে চাইছেন মাতৃত্বের যে ব্যাপার, মাতৃত্বের ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। এবারের উচ্চতা কতটা থাকছে? এবার উচ্চতা থাকছে মোটামুটি
110 ফুট মতো উচ্চতা। আচ্ছা, এবার আগের বছর আমরা যেমন দেখেছিলাম যে এক একটা মানে ধাপ পার করে তারপর মাতৃ প্রতিমা দর্শন করেছিলাম, এই বছর দর্শনার্থীরা কিভাবে মাতৃ প্রতিমাটা দর্শন করবে? এবারে আমাদের সামনে গেট থাকবে, এখানে আপনারা অক্ষরধাম মন্দিরে দেখতে পাবেন সামনে সিঁড়ি থাকে, ওরকম সিঁড়ি স্টেয়ার হিসেবে সিঁড়িটা নেমে আসবে, অন্তত 20 ফুট পর্যন্ত সিঁড়ি থাকবে। এই সিঁড়ি দিয়ে উঠে একটা প্ল্যাটফর্ম থাকবে, ওই প্ল্যাটফর্মে 8 ফুট উচ্চতায় প্ল্যাটফর্ম থাকবে। ওই প্ল্যাটফর্ম থেকে আবার নেমে যেয়ে আমাদের মূল মণ্ডপে দর্শনার্থীরা প্রবেশ করবে। তো আমার কোশ্চেনটা হচ্ছে এনআইন অধিবাসীদের ক্ষেত্রে, বিশেষ করে যে আমি এনআইন একজন অধিবাসী, তো এখানে প্রত্যেক বছরই কিন্তু অষ্টমী নবমীতে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়, তো এইবারে তাদের জন্য খাওয়া দাওয়া কী থাকছে অষ্টমী নবমীতে, এটা যদি একটু বলা যায়। না, অষ্টমী নবমীটা এটা অ্যাকচুয়াল আমাদের পাড়ার যারা লোকজন আছে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তা আমরা অষ্টমী নবমীতে নিরামিষের ভিতরেই আমরা ভালো খাওয়ার আয়োজন করেছি, শুধু পাড়ার অধিবাসী। হ্যাঁ, সে তো পাড়ার অধিবাসীদের জন্যই বিশেষ করে এটা। সর্বশেষ জিজ্ঞাসা করবো, দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা, আপনারা গত বছর আমাদের যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, এবারও আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা চেষ্টা করছি গত বছরের মতোই, গত বছরের থেকেও বেশি চমক থাকবে। গতবার তো আপনারা একটা সাইড দেখতে পেরেছেন, এবার থাকবে 3D মন্দির, 3 সাইড থেকে আপনারা মন্দির দর্শন করতে পারবেন। আপনারা আসুন, আমাদের অক্ষরধাম মন্দির দেখুন। আপনারা প্রত্যেকেই আমাদের এনআইনের এই পুজোকে দর্শন করবেন, এই আশা আমরা এনআইন স্কয়ার পার্ক দুর্গাপুজো কমিটি থেকে রাখি। আচ্ছা, যারা দর্শনার্থীরা আসবে তারা কিভাবে আসবে? স্টেশন থেকে, কল্যাণী স্টেশন থেকে আমাদের স্টেশন থেকেই লাইন করা হবে। স্টেশন থেকে ডিসি বিল্ডিংয়ের সামনে দিয়ে বিদ্যাসাগর মঞ্চের থেকে সোজা লাইন হয়ে আমাদের এই মাঠে প্রবেশ করবে, এনআইন স্কয়ার পার্ক দুর্গাপুজো কমিটির মাঠে। আগের বছর আমরা ভেতরে দেখেছিলাম যে আলোকের একটা বিশেষ ঝলকানি ছিল, মানে এমন একটা আলোর ব্যবস্থা ছিল যেটা মানে একদম মনোমুগ্ধকর। এই বছর সেরকম কিছু থাকছে? অ্যাকচুয়াল আপনারা ভেতরটা তুলেছেন, ভেতরটা থাকবে পুরো গ্লোব, এবং গ্লোবে পুরো আমাদের গ্লাসের কাজ থাকবে এবং পুরো গ্লোজি সিস্টেম থাকবে। আগের বছরের থেকে এবারের চিন্তাটাই আলাদা, এবার একটা ডিফারেন্স থিম। আমরা চেষ্টা করছি আগের বছরের থেকেও এবার আরও একটা নতুন অভিনবভাবে একটা চমক দেওয়ার জন্য, এবং লাইটের ঝলকানিতে রাত্রের একটা অভিনব পরিবেশ তৈরি হবে এনআইন স্কয়ার পার্ক মাঠে, এটাই আমরা আশা রাখি। অনেক ধন্যবাদ আপনাদের। অক্ষরধাম মন্দিরটা এটা পুরো ইউনিকভাবে করতে চলেছে, কারণ কি প্রথম ব্যানার যেটুখানি দেখেছি তোমাদের আমি, যে জাস্ট মন্দিরটুকু, এরা কিন্তু শুধু মন্দিরটুকুই করতে চাচ্ছে না, আরও অনেক কিছু করতে চলেছে। যে এখানে পাশে হাতি, সামনেটা আরও অনেক কিছু, সামনে যেমন ফুটপাতের সুন্দর লাইন বলতে পারো, এবং ওই পাশে হাতি দিয়ে, গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো, সব মিলিয়ে, এবং মন্দিরটা শুধু এমন 4 ধাম করে যে কত সুন্দর বড়, এবার শুধু একটা জাস্ট নর্মাল মন্দির করে এরা থেমে যাচ্ছে। আগের বারে যেমন স্বর্ণ মন্দির করেছিল, তারপরে 4 ধাম, এবারও কিন্তু এর একটা অক্ষরধাম মন্দিরের ইউনিক ছাপ কল্যাণী এনআইন স্কয়ার পার্ক ছেড়ে রেখে যাচ্ছে। মাত্র মুখেই নয়, ফটো দিয়েও তোমাদের উদাহরণ বুঝিয়ে দিই। এই যে হাতিগুলো দেখছো, এই সাইডে কিন্তু সেই হাতিগুলো হতে চলেছে। আবার দেখিয়ে দিচ্ছি, এই সাইডে যে হাতিগুলো দেখতে পেলেছো, সেইগুলো এই সাইডে হতে চলেছে। শুধু হাতিগুলো নেই, তার সাথে এই যে গাছ, এই যে নিচের এই সুন্দর ডিজাইনিং, এই পাশে ডিজাইনিং, ঝর্ণা, জল, সব কিছু এই পুরো সেম টু সেম কিন্তু এবার হতে চলেছে কল্যাণী এনআইন স্কয়ার পার্কে। আমি তোমাদের এবার একটু ভেতরটা ঢুকে দেখিয়ে দিই কীরকম কতদূর কাজ এগিয়েছে। তো মাঝখানে আমি এটা তো লাস্টে দিচ্ছি, তবে মাঝখানে তোমরা শুনলে যে ক্লাব সেক্রেটারির কথাবার্তা কী হতে চলেছে। আর বিশেষ করে যারা আমার কথাটা, এই প্রশ্নটা এটা ছিল যে এনআইন স্কয়ার পার্কের যারা বাসিন্দারা আছেন তাদের ক্ষেত্রে, মানে অষ্টমী নবমীতে যে খাওয়া দাওয়াটা হয়, মানে ব্যাপক লেভেলের খাওয়া দাওয়াটা হয়, তো সেই ক্ষেত্রে আমি প্রশ্নটা দিয়েছিলাম। তো এবারও কিন্তু ভালোই খাওয়া দাওয়া হতে চলেছে। এবং তোমরা শুনলে প্যান্ডেলের ক্ষেত্রে, প্যান্ডেলটা কিন্তু এটা পুরো 3D প্যান্ডেল, যেটা একটা ইউনিক ব্যাপার। আর তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি কতদূর কী কাজ এগালো। তো ভেতরে কিন্তু তাঁবু ওপরে টানিয়ে দিয়েছে, বৃষ্টির জন্য হয়তো এদের কাজ করতে সুবিধা হবে এখানে। তবে এখন তারা একটু রেস্ট নিয়েছে, কাজ করছে না। আর তোমাদের এই পাশটাও দেখিয়ে দিই, কিন্তু দেখেছো পুরো মানে একদম ফুল দমে কাজ বাজ শুরু হয়ে গেছে, একদম যেহেতু হ্যাঁ একদম হাই স্পিড। আর যেহেতু 130, 150, 230 আর মাত্র কদিন বাকি, পুজোর কদিন বাকি, 2 মাস বাকি, 2 মাস বাকি, তাহলে তাড়াতাড়ি কাজ তো করতেই হবে। আর এইখানে তোমাদের ফ্রন্ট ভিউ দেখি, মানে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছে। এখানে কিন্তু মেন দুর্গা ঠাকুরটা থাকে, আর 2 সাইড দিয়েই কিন্তু বেরানো যায়। আর পিছনে কিন্তু এখান থেকে বেরিয়ে কিন্তু পিছনে কিন্তু একটা অনেক বড় মেলা হয়ে থাকে। আর কিছুই দেখার নেই, আবার একটা পরে ভিডিও তোমাদের দেখাবো আরও কতদূর কাজ এলো। কারণ কি এদের কাছে জেনে শুনলাম যে 15ই আগস্টের পর এলে আমরা আরও অনেক বেশি কাজ এগিয়ে যাবে, সেটা আমরা কিন্তু দেখতে পাবো। তাই একেবারে দেখা হচ্ছে এই প্যান্ডেলের আর একটা ভিডিও 15ই আগস্টের পরে। তো ততদিন আরও অন্যান্য ভিডিও অবশ্যই আসতে থাকবে, সেগুলো দেখতে থাকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আবারও দেখা হবে কোনো একটা হিস্টোরিক্যাল ব্লগ বা কোনো একটা ফেস্টিভ্যাল ব্লগ নিয়ে।
যদি ভালো লেগে থাকে, যদি ইচ্ছা হয়, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই পারেন। যারা A9 স্কোয়ার পার্ক দিয়ে ভিডিওটা দেখছো, যারা A9-এ থাকো, তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে তোমরা কবে A9 স্কোয়ার পার্কে পুজোটা দেখতে আসছো। প্রথমতেই দেখতে আসতে হবে কিন্তু। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আবারও দেখা হবে কোনো একটা হিস্টোরিক্যাল ব্লগ বা কোনো একটা ফেস্টিভ্যাল ব্লগ নিয়ে। যদি ভালো লেগে থাকে, যদি ইচ্ছা হয়, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই পারেন।